আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে ও বাংলাদেশ ভিতরে যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ সেমিফাইনালে জিও যেতে পারবে না, সেমিফাইনালের স্বপ্নই থেকে গেল। বাংলাদেশের যে আজকে আফগানিস্তানের সাথে 115 রান করতে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণ বলতে পারেন বাংলাদেশের জনগণ কিন্তু মানতে পারছে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্রিকেট টিমের আমরা যে দোষ না দিই, বিসিসি একাদশের যে পাপন, এদেরকে আমরা দোষ দেওয়া উচিত। বিসিসি একাদশটা কিন্তু দীর্ঘদিন ধরে পাপন দায়িত্বে আছে, এরা কিন্তু ব্যর্থ। এখন বিসিসি একাদশে চেঞ্জ করতে পারলেই এবং ক্রিকেট টিমটাকে চেঞ্জ করা দরকার। যেমন সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ম্যাচটাকে জিতাতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর সাকিব, তামিম, মাশরাফি, এদেরকে অফ করে নতুন খেলোয়াড়দের মুড দেখানো উচিত। কিন্তু এখন বর্তমানে যে আমাদের রাজনীতি যে কোথায় গেছে এবং রাজনীতির মধ্যে যে খেলা ঢুকে গেছে, সেটার ক্ষোভের কোনো সৃষ্টি হয় না। এখন জনগণের উচিত শুধু ক্ষোভ প্রকাশ করলে হবে না, আসুন বাংলাদেশের ক্রিকেট টিমকে আমরা বয়কট করে দিই। আমরা বাংলাদেশের ক্রিকেটার, কারণ বাংলাদেশের ক্রিকেট ছেলেদেরকে নিয়ে যদি আমরা শিরোপা যদি অর্জন না করতে পারে, তাহলে কিসের জন্য বাংলাদেশের ক্রিকেটের খেলোয়াড়রা খেলে? কেন? তারা শুধু নিজেদের স্বার্থে খেলে। যেমন সাকিব অলরাউন্ডার, এরকম নাম ফুটানো গেল, কিন্তু দেশের জন্য এরা কিন্তু আসলে খেলে না। আমি একটি ভিডিও দেখে আসি, আজকে জনগণের যে একটি মূল বিষয় হতাশা, সেটি দেখে আসি। এবং এখানে লেখা আছে বিশ্বকাপের থেকে বাংলাদেশের বিদায়, হতাশা এবং ক্ষোভে ফেটে পড়েছেন ভক্তরা। আমরা একটু ঘুরে আসি ভিডিওটা থেকে। একটা কথা বলি, বাংলাদেশে এখন রাসেল ভাইবের আতঙ্ক চলতেছে, হিংস্র। রাসেল ভাইবের অরও পাওয়া যায়, রাসেল ভাইবের আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হবে, তারপরে এরা হিংস্র হবে। এরা বাঘের মতো হিংস্র মাঠে না হইতে পারতো, এরা রাসেল ভাইবের মাংস খেয়ে হিংস্র হইতে পারবে। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া উচিত। এর সাথে একমত। বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুললা খরগোশ বা কচ্ছপ লাগানো উচিত। কথাটা নিয়ে একদম ঠিক বলছে। বাংলাদেশের যে জার্সিতে যে টাইগারের ছবিটা, এটা খুলে খরগোশের ছবি দেওয়া উচিত। কারণ আজকের যে খেলা এক ধরনের গাঁজাখুরি, আর বাংলাদেশের সব গাঁজাখুরি খেলা চলতেছে। এই গাঁজাখুরি খেলার যে দেখার কি মানে, সেটা আমরা বুঝি না। ঠিক আছে, আমরা আবার আরেকজনের বক্তব্য একটু শুনে আসি। এটা ভালো কোনো লক্ষণ নয়। নিশ্চয়ই আজকে যে সেমিতে খেলবে এই ধরনের মন মানসিকতা নিয়ে এরা নামে নাই। এরা নামছে ওই যে একটা জয়, কোনো রকম সম্মানজনক জয় হবে, এটা নিয়ে তারা বাড়ি আসবে। মায়ের দোয়া টিম ঘরের ছেলে ঘরে আসবে, এতটুকুই। এরা যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, আমাদের ভিতরটা যে কি হচ্ছে, এরা এগুলো দেখবে না। আমাদের ব্যাটাররা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে। আসলেই ব্যর্থতার পরিচয়। আজকে বাংলাদেশের যে টিমটা যে খেলছে সেমিফাইনালের যে স্বপ্নটা, এই স্বপ্নই থেকে গেল। আফগানিস্তানের সাথে চেঞ্জ করে এবং এটার জন্য সেইভাবে টিম ম্যানেজমেন্টকেও সেইভাবে দায়িত্ব নেওয়া উচিত। এখন পাপন সাহেব কোথায়? অন্য একটা খেলাতে জিতলে গেছে, কিন্তু কখনোই বাংলাদেশের এই টিমটা, পাপন সাহেব এবং যারা বিসিস একাদশে দায়িত্ব আছে, তারা কখনোই চিন্তা করে না বাংলাদেশ যে শিরোপা অর্জন করবে। বাংলাদেশের এখন উচিত শিরোপা অর্জন করার জন্য যা যা কাজ করা দরকার তাই। কারণ বাংলাদেশে এখন ক্রিকেট স্টেডিয়ামের অভাব নাই, বাংলাদেশের প্রচুর খেলোয়াড় আছে এবং সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু সরকার দিচ্ছে। কিন্তু আমাদের বিসিস একাদশে যতই দিচ্ছে, তাদের পেট ভরে না। তারা খালি তাদের নিজেদের পেট ভরা এবং নিজেদের অর্থে কাজ করে, কিন্তু বাংলাদেশকে যে স্বপ্নে দিচ্ছে সেটা করতেছে না। এই হিসেবে আমরা আরেকটি ভিডিও দেখে আসি, ওই ভিডিওতে কি বলা হয়েছে। সবচেয়ে বেটার হচ্ছে আমাদেরকে এখন বাংলাদেশ ক্রিকেট টিমকে না, বাংলাদেশ ক্রিকেটের খেলাই আমরা বর্জন করবো, কারণ এখানে বয়কট করে কিছুদিনের জন্য শিক্ষা দিতে হবে। আসলে আমরা একটু ঘুরে আসি। গায়ে লাল সবুজ জার্সি, বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা এমনই, জিতলে বাংলাদেশ, সেমিতে যাবে অস্ট্রেলিয়া। তবে হ্যাঁ, ছিল জ্যোতির বিন্দুর একটা সমীকরণ, বাংলাদেশও খেলতে পারে সেমিফাইনাল। আর সেই অসম্ভবকে সম্ভব করতে মাঠে নেমেছিল বাংলার নয়া গেম চেঞ্জার রিশাদ হোসাইন। আফগানরা ততক্ষণে কোনো উইকেট না হারিয়ে 58 রান তুলে শেষ করেছে 10 ওভার। টেনশন আর বাড়তে দেননি রিশাদ, দিলেন দলকে 58 রান করে আফগানিস্তান, কোনো উইকেট না হারে। আর আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা কি খেলছে? প্রথম ব্রেক থ্রু, জাদরানকে ফিরিয়ে ভাঙলেন ওপেনিং জুটি। এদিকে পুরো দমে সেট হয়ে গেলেন ব্যাটার গুলবাদ, ব্যাস তুলে নিলেন পথের এই ঘাটাটাকেও। একই ওভারে টাইগার লেগের শিকার গুলবাদের নাইব। 17 নম্বর ওভারে 4 রানে বিষাদের বাজিমাত। সব মিলিয়ে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে 4 ওভার বল করে 26 রানের। অথচ এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সুইট টাইমার অফ দ্য বলস হচ্ছে তাওহিদ।
সেই ক্রিকেটারকে, সেরা ব্যাটারকে এই মুহূর্তে আমি নামাচ্ছি নাম্বার 6 এ। কারণ হচ্ছে রাইটি লেফটি কম্বিনেশন, নাজমুল শান্ত বলেছে। অথচ জাতীয় দলের কোচ, জাতীয় দলের ক্যাপ্টেন যখন উল্টো পাল্টা লজিক দেন, যখন পুরো জাতি কেউ এমন হার মেনে নিতেই পারছে না। বাংলাদেশ একটি লজ্জাজনক একটি হার। আজকে বাংলাদেশের যে লজ্জাজনক হার, এই হারটা কেন হলো? আমি সহজে ক্রিকেটে যাই, কারণ ক্রিকেটের ভক্ত কিন্তু আমিও, কিন্তু আমাদের ক্রিকেট টিম আসলে এখন সেরকম খেলে না। আমাদের ক্রিকেট টিম খেলে কে সেঞ্চুরি করবে, টাকা অর্থ করবে, বাড়ি সম্পদ করবে, সেটাই। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মন মানসিক থাকতে হবে, ভালো খেলোয়াড়দের বের করে এবং বাংলাদেশকে শিরোপা অর্জন করতে যা যা করা দরকার সেই কাজগুলো করতে হবে। এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আছে, বিসিসি একাদশ, এই একাদশের কিন্তু পাপন, এরা কিন্তু ব্যর্থ। এই বিসিসি একাদশকে পরিবর্তন করতে হবে এবং বিসিসি একাদশ কিন্তু রাজনীতি পর্যায়ে কিন্তু চলে আসছে। আমাদের ক্রিকেটের টিম এখন আর আগের মতো নাই। এই ক্রিকেট টিমকে আরও সুন্দর এবং সুন্দরভাবে তৈরি করতে হলে বিসিসি একাদশের পাপনকে অবিলম্বে বাদ দিতে হবে, দিয়ে নতুন কমিটি তৈরি করতে হবে। বিসিসি একাদশ যদি নতুন টিম করা যায় এবং পাপনের জায়গায় অন্য আরেকজন আসে, আমাদের মতে বাংলাদেশ ক্রিকেট টিম আবার ঘুরে দাঁড়াবে। কারণ আজকে বাংলাদেশে কিন্তু ক্রিকেট টিমের জন্য অনেক কিছু দিয়েছে সরকার। স্টেডিয়ামের কিন্তু অভাব নাই, গাড়ি বাড়ি যা চাচ্ছে সব পাচ্ছে, ঘোড়া টোড়া সব কিছু পাচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম আজকে লজ্জাজনকভাবে হারছে। এই লজ্জাজনক হার সবচেয়ে খারাপ, কারণ সুপার 8 সম্মানের সাথে আসছে, কিন্তু এখন সুপার 8 নাই। এখন বলতে হলে সুপার 6-এর নিচে নামিয়ে দিতে হবে বাংলাদেশকে। কারণ বাংলাদেশের টাইগারের যে মনোগ্রাম আমলায়, সেই টাইগারের সম্মানটা আজকে রাখে নাই। যে জনগণের আমরা উক্তি শুনলাম, টাইগারের জায়গায় দিতে হবে কি খরগোশ সুস্থ। এটাই আসলে বাস্তব। কারণ বাংলাদেশ এখন খরগোশ না, খরগোশ বললেও খারাপ হয়, বিড়ালের তুলনায় চলে আসছে। সেই হিসেবে বাংলাদেশকে টিমকে নতুন নতুন খেলোয়াড়রা যাতে আসতে পারে সেই সুযোগ দেবে এবং পুরানদেরকে বাদ দিতে হবে। সাকিবকে এখন দরকার নাই, মাশরাফিকেও দরকার নাই, সে এখন দেশের দায়িত্ব নিচ্ছে, এমপি হয়েছে, তাকেও দরকার নাই। মাহমুদ রিয়াদরেও কিছুদিনের জব রেখে নতুন খেলোয়াড়দেরকে দিয়ে নতুনভাবে আনবে এবং বাংলাদেশকে টিমকে এখন এমনভাবে খেলছে যে শিরোপা অর্জনে যাতে বাংলাদেশ আরও একটা পেয়ে যায়, সুপার 8-এ না, এবারে বাংলাদেশ সেমিফাইনাল কেন, আমরা যে স্বপ্ন দেখছিলাম ফাইনালও খেলতে পারতো। কারণ প্রত্যেকটা দেশকে হারানো বাংলাদেশের জন্য কোনোভাবে একটা T20 বিশ্বকাপে 105 রানে অল আউট হয়, এটা সবচেয়ে লজ্জাজনক, তাও আবার একটা আফগানিস্তানের সাথে। এটা আসলে না। আর অন্য সব দেশে কিন্তু কি হয়, অন্য সব দেশে এরকম যদি খারাপ খেলে খেলোয়াড়রা কিন্তু দেশে ঢুকতে পারে না। আর আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য এটা ভাগ্য যে আমাদের বাংলাদেশের লোকজন তাদেরকে জুতার বাড়িও মারে না বা ইট পাট্টেলা মারে না। এখন সবচেয়ে দরকার বিসিসি একাদশের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, কারণ বিসিসি একাদশের পাপন সহ যারা দায়িত্বে আছে তারা সম্পূর্ণ ভুল কাজ করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে শিগগিরই আবার আসবো। আর আমি চেষ্টা করব সত্যটা তুলে ধরার জন্য। আমাদের আসলে এখন জনগণ সবাইকে এক হয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে শুধু খোদ না বয়কট করা হয়েছে, কারণ বাংলাদেশের ক্রিকেট টিমকে এখন চেঞ্জ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।